السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، وفضل بالقرآن والبيان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب، ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها، ومن لم يجعل الله له نورا فما له من نور। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অথবা কাফিরদের আমলসমূহ এর দৃষ্টান্ত হচ্ছে বিশাল গভীর সমুদ্রে ঘনীভূত গভীর অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে উদ্বেলিত করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপরে ঘন কালো মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর আরেকটি স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ তাআলা যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই, কোনো আলো নেই। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত প্রাণপ্রিয় আমার ইমানদার ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 40 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কুফুর, শিরিক, যে হচ্ছে অন্ধকার। ইসলাম, কোরআন হচ্ছে নূর, আলো, জ্যোতি, এবং কোরআনের বিপরীত, ইসলামের বিপরীত, তাওহীদের বিপরীত এই পৃথিবীতে যত শিরিক বেদাত রয়েছে এগুলো সব যে অন্ধকার। এই যুলুমাত, এই আধার, এই অন্ধকারের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কীভাবে দিয়েছেন এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল ইসলামু নূরুন আল কোরআনু নূরুন। ইসলাম হচ্ছে নূর, আলো, কোরআন হচ্ছে আলো, এবং এই আলো এসেছে মহা আলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর, আলো, জ্যোতি। এই আলো আল্লাহ নিজে আলো, এবং আল্লাহ তাআলা এই আলো দিয়ে থাকেন আমাদেরকে পথের আলো দেখানোর জন্য। আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, আল কোরআন দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাতের মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথের আলো সন্ধান দেখিয়েছেন। এই আলো থেকে যারা মাহরুম, যারা বঞ্চিত, তারা নিজেদেরকে যতই স্মার্ট মনে করুক, তারা নিজেদেরকে যতই যোগ্য মনে করুক, যতই চতুর চালাক মনে করুক, যে ব্যক্তি কোরআন থেকে বঞ্চিত, সুন্নাহ থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, এই ব্যক্তি হচ্ছে যুলুমাত, অন্ধকারের মধ্যে। নিজের বুদ্ধি দিয়ে আলো পাওয়া যায় না। আলোর উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর আলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করতে হবে। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা যারা অস্বীকারী, যারা আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর আয়াত নামক এই কোরআনকে, আলোকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন তারা অন্ধকারের মধ্যে আছে। তাদের জীবন অন্ধকার, তাদের হায়াত অন্ধকার, তাদের লেনদেন অন্ধকার, তাদের পরিবার অন্ধকার, তাদের সমাজ অন্ধকার। তারা অন্ধকার আর অন্ধকারের মধ্যে আছে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মু ওয়া বুকমুন ফিয-যুলুমাত। আমার আয়াতগুলোকে যারা মিথ্যা বলে তারা বধির, তারা অন্ধ। ফিয-যুলুমাত, তারা অন্ধকার সমূহে। নিজেকে যতই প্রগতিশীল মনে করুক, স্মার্ট মনে করুক, যতই যুগের তালে চলছি, নিজেকে অনেক চতুর চালাক বুদ্ধিজীবী মনে করুক, আল্লাহ বলেন তারা অন্ধকারে আছে, তারা আলো পায় নাই। কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। সে অন্ধকার সমূহে আছে, সেখান থেকে বের হতে পারবে না। নিজের বুদ্ধি দিয়ে অন্ধকার থেকে যতই আলোর দিকে বের হতে চাইবে আরও বেশি অন্ধকারে চলে যাবে। কারণ কোরআন নেই, দিন নেই, সুন্নাহ নেই।
নিজের বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে আলো পাওয়া যায় না। আলোর জন্য দরকার ওয়াহি, যার উৎস হচ্ছেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আলো, এই রশিটি যদি কেটে দেন আপনি, বিচ্ছিন্ন আপনি যদি এটা থেকে হয়ে যান, আপনার গোটা জীবন অন্ধকার আর অন্ধকার। তাই বলা হয়েছে ওই আলো নামক যে রশি আছে ওটাকে আঁকড়ে ধরেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যদি আলো চান, যদি আপনার জীবনে নূর চান, তাহলে আল্লাহ পর্যন্ত যে একটি রশি আছে ওটাকে আঁকড়ে ধরেন, আপনি নূর পাবেন। আপনি গরিব হতে পারেন, মিসকিন হতে পারেন, দরিদ্র হতে পারেন, অভাবী হতে পারেন, মানুষ আপনাকে বোকা মনে করে, কিন্তু আপনি আলো পাবেন, আপনি নূর পাবেন। আগে আপনাকে বোকা মনে করে, তারা নিজেদেরকে চতুর মনে করে, কত কিছু আমাদের আছে, টাকা পয়সা, অর্থ করি, ধন সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব সবই আছে, কিন্তু সুখ পাবে না, শান্তি পাবে না, আলো পাবে না। দিন শেষে এরাই আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? কারণ সব দিকে অন্ধকার দেখে। এই অন্ধকার থেকে বাঁচার জন্য তারা সুইসাইডের, এই আত্মহত্যা, ইন্তেহারের পথ তারা বেছে নেয়। এই আয়াতে আল্লাহ তাআলা, আমার আলোচ্য আয়াত সূরাতুন নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যে এই কাফির মুশরিকদের জীবনটা কেমন অন্ধকার। সাধারণ অন্ধকার নয়, বরং অন্ধকার সমূহ কোরআন থেকে, সুন্নাহ থেকে যে দূরে, যত দূরে থাকবে সে তত অন্ধকারে থাকবে। কেমন গভীর অন্ধকারে, কেমন ভয়ঙ্কর অন্ধকারে, দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب। কাফিরদের আমল, কাফিরদের জীবন, কাফিরদের হায়াত, জিন্দেগি কেমন অন্ধকারে। ফি বাহরিল লুজ্জি কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি, বিশাল গভীর সমুদ্রে, বিশাল গভীর একটি সমুদ্র, এর নিচে ঘনীভূত গভীর যে অন্ধকার, একটি সমুদ্র খুব বেশি গভীর, ওর একবারে তলদেশে কেমন অন্ধকার থাকে, সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছে না। তাফসীর আহসানুল বায়ান এসেছে সমুদ্রের প্রায় 300 মিটার গভীরে ঘন অন্ধকার রয়েছে। এখানে রয়েছে অভ্যন্তরীণ তরঙ্গ, সেখানে অভ্যন্তরীণ ভিতরের অনেক ঢেউ আছে, তরঙ্গ আছে। এখানে বসবাসকারী প্রাণীদের নিজস্ব আলো আছে, যার মাধ্যমে তারা চলাফেরা করে। অন্যথায় নিজস্ব আলো যদি আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে না দিতেন, তারা সেখানে চলতে পারত না। আল্লাহ তাআলা বলেন ওই গভীর সমুদ্রের নিচে কাযুলুমাত, আবার রাতের অন্ধকার, গভীর রাত, আবার সমুদ্রের তলদেশে, আবার ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজুন, এই গভীর সমুদ্রকে আচ্ছন্ন করছে, উদ্বেলিত করছে তরঙ্গের পর তরঙ্গ, ঢেউয়ের পর ঢেউ। এক একটা ঢেউ হচ্ছে অন্ধকার। একদিকে রাতের অন্ধকার, আবার সমুদ্রের তলদেশের অন্ধকার, আবার এক এক ঢেউ হচ্ছে অন্ধকার, ঢেউয়ের উপর ঢেউ। মিন ফাওকিহি সাহাব, এর উপরে রয়েছে একটি অন্ধকার ঘন কালো মেঘমালা। যদি আসমান কালো হয়, আকাশ যদি মেঘ থাকে, তখন সূর্যের আলো ঢেকে যায়। সেখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, মানুষের কোনো আলোর ব্যবস্থা নেই। আবার আল্লাহর যে আলো, সেই সূর্যটাও আল্লাহ তাআলা নিভিয়ে দিলেন। রাত, একদিকে রাত, আবার ঘন মেঘ, আবার সমুদ্রের তলদেশ, আবার সমুদ্রের এই তলদেশের উপর ঢেউর উপর ঢেউ। কয়েকটি অন্ধকার কথা আল্লাহ তাআলা বলেছেন। কাযুলুমাত এই যুলমাতিল লাইল, রাতের অন্ধকার, 2 সমুদ্রের অন্ধকার, 3 ঢেউয়ের অন্ধকার, 4 আল্লাহ বলেন এর উপর আরেক ঢেউ, সেটার অন্ধকার, 5 এর উপর রয়েছে ঘন মেঘের অন্ধকার। ঠিক তেমনভাবে এক কাফির মুশরিক ব্যক্তি, সে কত ধরনের যে অন্ধকারে নিমজ্জিত, সে নিজেই টের পায় না। কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, অস্বীকারের অন্ধকার, মিথ্যা জ্ঞানের অন্ধকার, বেদাতের অন্ধকার, হাসাহাসি মস্কারি ইত্যাদি করার অন্ধকার, গীবত, চুগলখড়ি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, খুন খারাপি ইত্যাদি, এই সকল অন্ধকার সমূহের মধ্যে সে তার জীবনে এমনভাবে ডুবে থাকে। আল্লাহ এবং তার পরকালের আযাব সম্বন্ধে অজ্ঞতার অন্ধকার, পরকালকে বিশ্বাস করেন, সেখানে যে আযাব শাস্তি আছে, ওই জাহালত সম্পর্কে অন্ধকার। এই সমস্ত অন্ধকার কাফির ব্যক্তিকে হিদায়াতের কোনো পথ দেখাতে পারে না। যেমন অন্ধকারে মানুষ তার নিজের হাতও দেখতে পারে না। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, আল্লাহ বলেন এমন গভীর সমুদ্রের তলদেশে ঢেউয়ের উপর ঢেউ, এর উপর ঘন মেঘমালা হওয়ার কারণে এমন অন্ধকার যে মানুষ তার হাত দেখে না।
সেরকম একজন কাফির মুশরিক তার জীবন অন্ধকার সমূহের মধ্যে থাকে, শিরিক বেদাত তারা তার গোটা জীবন অন্ধকারে আচ্ছন্ন। আর এই অন্ধকারের দিকে তাকে আহ্বান করেছে শয়তান। কে আহ্বান করে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, যাদেরকে তাগুত বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। আল্লাহ তাআলা কোরআন নামক আলো দিয়েছেন মানুষকে অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে আসার জন্য, কিন্তু শয়তান তাগুত মানুষকে এই আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, পবিত্রতা থেকে অপবিত্রতার অন্ধকারে, শালীনতা থেকে নির্লজ্জতার অন্ধকারে, ঈমানের আলো থেকে কুফরের অন্ধকারে, তাওহীদের আলো থেকে শিরকের অন্ধকারে, সুন্নতের আলো থেকে বেদাতের অন্ধকারে। এভাবে শয়তান তাদেরকে, অসৎ বন্ধু তাদেরকে, খারাপ পরিবেশ তাদেরকে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। মূলত মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যদি কাউকে কোরআনের নূর না দেন, ওয়াহির নূর না দেন, এই ব্যক্তি তো কখনো নূর আলো খুঁজে পাবে না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে নূর দেন না তার জন্য কোনো নূরই নাই, কোনো আলোর ব্যবস্থা নেই। এই রুমের সব দিকে, এই মসজিদে, এই হলে যদি অন্ধকার থাকে, এই অন্ধকার দূরীভূত করার একটাই পথ, আপনি লাইট জ্বালাবেন। বাহিরে গেলেন সব দিকে অন্ধকার, সকাল হলে আপনি আলো পাবেন। ঠিক তেমনভাবে আপনার জীবনে, আমার জীবনে সব দিকে জাহালত, মূর্খতা, অজ্ঞতা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা আল কোরআনের ব্যবস্থা করে দিলেন। আল কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হে নবী, আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি। কেন? এই কোরআনের মাধ্যমে মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকার সমূহে আছে, মানুষ পথ পাচ্ছে না। কোরআন পড়ে পড়ে, অধ্যয়ন করে করে, আমল করে করে তারা আলোর পথ পাবে। লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন অন্ধকার সমূহ থেকে আলোর পথ। অন্ধকার বলেন না, বলেছেন অন্ধকার সমূহ, বহু বচন উল্লেখ করেছেন। আবার আলো সমূহ বলেন নাই, আলো এক বচন বলেছেন। তাহলে বোঝা গেল অন্ধকার সমূহ অনেক, আর আলো হচ্ছে একটি। আলোর পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, ইসলামের পথ, একটাই, এক, অভিন্ন। আর যুলুমাত, অন্ধকার সমূহের পথ অনেক। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অগ্নি পূজা, মূর্তি পূজা, পাথর পূজা, পশু পাখি পূজা, বৃক্ষ পূজা, সূর্য পূজা, চাঁদ পূজা, এক একটা এক এক পথ, কিন্তু সবগুলো হচ্ছে অন্ধকার। ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক যে মতবাদ রয়েছে, পুঁজিবাদ, এই সবগুলো হচ্ছে অন্ধকার আর অন্ধকার। তাদের মধ্যেও এক আদর্শ আরেক আদর্শের বিরুদ্ধে, তারা একটা আরেকটাকে মানে না, কিন্তু সবগুলো হচ্ছে অন্ধকার। এই সকল অন্ধকার সমূহ থেকে আপনি যদি আলোর পথ চান, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনাকে একটি আলো দিয়েছি, কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের এক নামই হচ্ছে নূর। কোরআনের অনেক নাম রয়েছে, আল কোরআন, আল ফুরকান, আল যিকির। এভাবে এই নামগুলোর মধ্যে এই কোরআনের এক নামই হচ্ছে আন নূর। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের জন্য সুস্পষ্ট আমি একটি নূর নাজিল করেছি। কোরআনের এক নাম নূর, আল্লাহর এক নাম নূর। এজন্য আমাদের অনেকের নাম হয় আব্দুন নূর। আব্দুল নূর, আব্দের পরে যে শব্দ, এটি অবশ্যই আল্লাহর নাম হতে হবে, কারণ আব্দ মানে বান্দা। আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য আব্দের পরে আল্লাহর নাম হতে হবে, হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, বা আল্লাহর কোনো একটি গুণবাচক নাম হতে হবে। আব্দুর রহমান, রহমানের বান্দা। আব্দুর রহিম, রহিমের বান্দা। এভাবে আব্দুল নূর, নূরের বান্দা। নূর হচ্ছে আল্লাহর একটি নামসমূহের মধ্যে একটি নাম, এবং আল্লাহর একটি সিফাত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে নূর, এবং এই আলো আল্লাহ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে আলো ছাড়া আপনার এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, নেতা নেত্রীদের কাছ থেকে আমদানি কোনো জিনিস দিয়ে আপনি কখনো সঠিক পথের সন্ধান পাবেন না, নূর পাবেন না, আলো পাবেন না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, যাকে আল্লাহ নূর দিবেন না, দুনিয়ার সবাই তাকে নূর দিলেও ফামা লাহু মিন নূর, সে কোনো নূর খুঁজে পাবে না। মুসনাদ আহমদ এবং তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা খালকাহু ফি যুলমাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন। সকল মানুষ হচ্ছে অন্ধকারে। ফাআলকা আলাইহিম মিন নূরিহি, তারপর আল্লাহ তাআলা এই মানুষকে
আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদের নিকট তিনি তার নূর ঢেলে দিলেন। কোরআন নূর আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। ফামান আসাবাহু মিন যালিকা নূর ইহতাদা, সুতরাং আল্লাহর এই নূরের কিছু অংশ যে ব্যক্তি পায়, যার উপর পড়ে, এই ব্যক্তি হিদায়াত লাভ করে। ওয়ামান আখতাআহু দাল্লা, আর যার উপর পড়েনি সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। যেমন এই এলাকায় আরও অনেক মসজিদ আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ চেয়েছেন, এই জন্য এই মসজিদের মধ্যে কোরআনের নূর আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন। আপনার ক্যাম্পে, আপনার ভিলায়, আপনার রুমে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চাচ্ছেন, অন্য ক্যাম্পে নয়। আপনার ক্যাম্পের মধ্যে আল্লাহ তাআলা কোরআন ক্লাস চালু করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা লাইট, বাল্ব, চিরাগ, প্রদীপ আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন, কোরআনের চিরাগ। সুবহানাল্লাহ। অন্যান্যরা চাচ্ছে, আকাঙ্ক্ষা করছে, কিন্তু এই আলো পাচ্ছে না। তারা শুনে যে মান্তাকাতুস-সানাইয়ার অমুক মসজিদে কোরআনের আলো, সেখানে আলো জ্বালানো হচ্ছে, এখানে কোরআনের ক্লাস হচ্ছে, কোরআন তালিম হচ্ছে, কিন্তু তার এলাকায় হচ্ছে না। তার যেটা আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন, সেটা আপনার এখানে হচ্ছে। আল্লাহ আপনার জন্য কল্যাণ চাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরও যে ব্যক্তি বিমুখ থাকে, আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, যদি আল্লাহ তাআলা কারো জন্য কল্যাণ না চান, নূর না চান, সে আলো দেখেও বিমুখ হয়ে যাবে। তার হাতে কোরআন উঠানো হবে, তারপরেও কোনো অধ্যয়ন করবে না। তার রুমের ভিতরে কোরআন ক্লাস হবে, তারপরে সে বসবে না। আর আরেকজন হেঁটে হেঁটে আরেক মসজিদে যাবে, আরেক এলাকায় যাবে কোরআন শেখার জন্য, কারণ তার জন্য আল্লাহ তাআলা আলো চেয়েছেন, নূর চেয়েছেন, কল্যাণ চেয়েছেন। সুবহানাল্লাহ। এই নূর, ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কখনো এই নূর নিজের যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে, শক্তি দিয়ে, বাহাদুরি দিয়ে আমি এই নূর নিয়েই ছাড়বো, আল্লাহর সাথে সকল গুন্ডামি চলে না। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান, বেলালের মতো হাবশি গোলামকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দিতে পারেন। আবু জাহেলের মতো জ্ঞানের বাপ ছিল আবুল হিকাম, তাকে বলা হতো, কিন্তু সে এত বড় জাহিল হলো, কারণ সবচেয়ে বড় অন্ধকার হচ্ছে জাহালাত, সবচেয়ে বড় অন্ধকার হচ্ছে মূর্খতা, যে তার নামই হয়ে গেল আবু জাহেল। অন্ধকারের, মূর্খতার সে বাপ হয়ে গেল, কারণ সে তার এই আকল দিয়ে কখনো আপনার এই আল্লাহর আলো পাওয়া যায় না। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকেই তার আলো, কোরআনের আলোর দিকে আল্লাহ তাআলা পথ দেখান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পথ দেখিয়ে দিয়েছেন, কোরআনের নূর আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ তাআলা দয়া করে তোমাদের অন্তরে ঈমানকে সুন্দর করে দিয়েছেন, তোমরা ঈমানকে ভালোবাসো। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমানের প্রতি তোমাদের মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে ঈমানকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। ঈমান, ঈমানদার, কোরআন, এগুলোকে এখন আপনি মহব্বত করেন, ভালোবাসেন। কোথায় কোরআন সুন্নাহের তালিম হয়, আপনি সেখানে দ্রুত যেতে চান, এটা আল্লাহর রহমত আপনার প্রতি। ওই আলোর প্রতি একটি চুম্বকের মতো আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা কুফরের প্রতি একটা অনাগ্রহ, ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। যেখানে কোরআন বিরোধী কোনো কাজ হয়, গীবত হচ্ছে, চগলখড়ি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, মস্কারি হচ্ছে, আপনি অটোমেটিক আপনার রুচিটাই এত ভালো আল্লাহ করে দিয়েছেন, অন্ধকার থেকে দূরে আলোর প্রতি একটা আকর্ষণ, ফলে আপনার রুচিটা এত উন্নত মানের যে ওই খারাপ জিনিস থেকে আপনি এমনিতেই দূরে থাকেন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান, এভাবে আল্লাহ তাআলা তাকে আলোর দিকে হাঁকিয়ে, তাকে তাড়িয়ে, ধাক্কা মেরে আল্লাহ তাআলা তাকে ওই আলোর দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই আলো দুনিয়াতে যে ব্যক্তি পায়, সে ব্যক্তি আলো পাবে কবরে, সে ব্যক্তি আলো পাবে পুলসিরাতে, জান্নাত পর্যন্ত এই কোরআনের আলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যারা আল্লাহর এই আলো মানবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে আলো দিয়েছেন, নূর দিয়েছেন, তামশুনা বিহি, এই নূরের আলোকে তোমরা চলবে। আমি দুনিয়াতে চলবো কিভাবে, আমি লেনদেন করব কিভাবে, আমি জানি না। আমার পারিবারিক জীবন মুআশারাত কীভাবে হবে, আমি জানি না। আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, এগুলো কীভাবে করবো, আমি জানি না।
আল্লাহ তাআলা কোরআন নামক এই আলো দিয়েছেন, তামশু নবী, এটা দেখে দেখে এটাকে আমি ফলো করব। এটা হচ্ছে আমার লোকেশন, এটা হচ্ছে আমার পথ প্রদর্শক, এটা হচ্ছে আলো, এটা আমি জ্বালাবো, এটা খুলবো, এটা পড়বো, এটা অধ্যয়ন করব, এটার আলোকে চলবো, তখন আমি সঠিক পথের সন্ধান পাবো। এটার আলোকে চললে কি হবে? কবরের মধ্যে এটা আপনার আলোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি। ইউনাওয়ারু নূর থেকে এসেছে। যে ব্যক্তি সারা জীবন আল্লাহর হিদায়াত নূরের আলোকে চলবে, তখন কবরে তার জন্য আলোর ব্যবস্থা হবে। সেজন্য এই ধরনের লাইট কবরে নিয়ে যেতে হবে নাকি? চেরাগ, একটা প্রদীপ সেখানে দাফনের সময় ব্যবস্থা করতে হবে না। এই ব্যবস্থা আপনাকে এই 50 বছর, 60 বছর, 70 বছর যে আপনার বরাদ্দ, আপনার জন্য যে বরাদ্দ রয়েছে হায়াত, এখানে ওই নূরের ব্যবস্থা করতে হবে। নূর হচ্ছে কোরআন সুন্নাহ, এর আলোকে যত বেশি চলবেন আপনার কবরটি তত বেশি আলোকিত হবে। তারপর পুল সিরাত, অন্ধকার আর অন্ধকার, ভয়ঙ্কর একটি সেতু। দুনিয়াতে এরকম ভয়ঙ্কর পুল আর নেই। সেখানে যে ব্যক্তি পড়ে যাবে নিচে হচ্ছে জাহান্নাম, আর যে ব্যক্তি পার হয়ে যাবে সে চলে যাবে জান্নাতে। অন্ধকার পুল সিরাত, আলোর ব্যবস্থা দুনিয়াতে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যারা দ্বীনের আলো, ইসলামের আলো, কোরআনের আলোয় চলবে, এই নেক আমলগুলো তার জন্য পুল সিরাতে আলো হয়ে যাবে। আপনার এই নেক আমলগুলো, এই সালাত, সিয়াম, তিলাওয়াত, আজকের এই বসা, এই দ্বীনি কাজগুলো পুল সিরাতে চলার জন্য এই আমলগুলো আলো হয়ে যাবে। এই নেক আমলগুলো আপনার জন্য কি হয়ে যাবে? এই আলোকটি দেখে দেখে আপনি পুল সিরাত অতিক্রম করবেন। পুল সিরাত অত্যন্ত অন্ধকার একটি জায়গা, সেখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। আপনার আমল যত দুর্বল হবে, আলো তত দুর্বল হবে, বা মানুষ দেখবে না, নিচে পড়ে যাবে। আর আমল যত ভালো হবে, সৎ হবে, সুন্দর হবে, সুন্নাহ মুওয়াফিক হবে, মোতাবেক হবে, নিয়ত শুদ্ধ হবে, ঈমান ভালো হবে, সহিহ ঈমান হবে, তখন তার আমলটি, এর নূর অত্যন্ত আলোকিত, পাওয়ারফুল হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেদিন মুমিন নরনারী তারা পুল সিরাতে চলবে, ডানে বামে সব দিকে তাদের নেক আমলের কারণে শুধু নূর আর নূর হবে। ইয়াসআ নূরুহুম, তাদের নূর, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সব দিকে তাদের নূর আর নূর হবে। পিছনে পিছনে মুনাফিকরা আসবে। ইমানদারদের সাথে আমরা আমল করেছি, নিজের তো আর আমল নূর নেই, তাদের ওই আমলের নূর দিয়ে তারা পুল সিরাত পার হওয়ার চেষ্টা করবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নরনারীরা তখন ইমানদারদেরকে বলবে, একটু অপেক্ষা করো, আমরা তো দুনিয়াতে যে সকল নামাজ পড়েছি এগুলো আসলে আল্লাহর জন্য নয়। লাইট কিনলো, কিন্তু লাইটে দেখা গেল কি নাই, আলো নেই, বাল্বটা নষ্ট। আমল নিয়ে গেছে কিন্তু এটা জ্বলতেছে না। পুল সিরাত পার হতে হবে, তখন একসাথে নামাজ পড়েছি ভাই, ইমানদার একটু থামো না, তোমার আমলের তো মাশাআল্লাহ অনেক পাওয়ারফুল আলো, তুমি জ্বালিয়েছো, পুরো পথ তুমি দেখতে পাচ্ছ, আমার আমলের কোনো আলো নেই, বন্ধুরন একটু অপেক্ষা করো, ওয়াইট করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমার আলো থেকে আমার জন্য একটু ব্যবস্থা করে দাও। তখন বলা হবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনে দুনিয়াতে ফিরে যাও। এই পুল সিরাতে দাঁড়িয়ে কোনো আলোর ব্যবস্থা নেই, দুনিয়াতে পারলে ফিরে যাও, সেখানে গিয়ে নেক আমল করে আলোর ব্যবস্থা করে পুল সিরাতে আসো। কিন্তু দুনিয়াতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। অন্ধকার, এই আমল নিয়ে তারা পুল সিরাত পার হতে যাবে, অন্ধকারের কারণে নিচে জাহান্নামে পড়ে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের নিম্নের স্তরে মুনাফিকরা চলে যাবে। ইমানদাররা তখন পুল সিরাত পার হবে আর রবের নিকট ফরিয়াদ করবে, হে আল্লাহ, যা আলোর ব্যবস্থা তুমি আমাদের জন্য করেছো, নিরাপদে যাতে করে আমরা এই পুল সিরাত পার হতে পারি। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, এই নূরটা যেন, এই আলোটার যেন মাঝখানে বন্ধ হয়ে না যায়, বন্ধ হলেই তো বিপদ, নিচে পড়ে যাব। আতমিম লানা নূরানা, আমাদের এই নূরটা তুমি শেষ পর্যন্ত পূর্ণ করো, পুরা করো, যাতে করে আমরা জান্নাত পর্যন্ত নিরাপদে সেফে পৌঁছে যেতে পারি। সুবহানাল্লাহ। এভাবে যারা এই দুনিয়াতে নূরের আলোকে চলবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, শেষ পর্যন্ত আমি তাদেরকে চূড়ান্ত নূর,
জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। জান্নাতে যখন জান্নাতীরা পৌঁছবে, সেখানে গিয়ে তারা আসল নূর পাবে। সেটা হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, সরাসরি আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। সারা জীবন ইমানদাররা শুনলো আল্লাহ হচ্ছেন জ্যোতি, আল্লাহ হচ্ছেন আলো, আল্লাহ হচ্ছেন নূর। সেই মহা যে নূর, তার পক্ষ থেকে নূর কোরআন এসেছে। এই কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে ইমানদাররা সারা জীবন আমল করলো, কষ্ট করলো, জানি ত্যাগ আর্থিক ত্যাগ তারা করলো, কোরবানি করলো, কিন্তু কোনোদিন ওই নূরকে তারা দেখতে পারলো না। মনের মধ্যে অনেক আশা ছিল সে মহান মাবুদকে, নূরকে যদি আমরা দেখতে পারতাম। যখন ইমানদাররা জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন, ইমানদারেরা মন ভরে আলো, আল্লাহ তাআলা যে নূর আছেন সেই নূরকে ইমানদারেরা তৃপ্তি সহকারে দেখবে। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য জান্নাতে যত নাজ ও নিয়ামত আছে, উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা যদি তার দেখার ব্যবস্থা বন্ধ করে দেন, ইমানদারেরা জান্নাতে কোনো নিয়ামতের কোনো স্বাদই পাবে না। তারা মূলত জান্নাতের জন্য আমল করে না, তারা মূলত আমল করে রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য। ওই রব দয়া করে যা দেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা সব দিলেন, কিন্তু যে রবের জন্য করলাম তাকে যদি আমি দেখতেই না পাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, জান্নাতের আর কিছু চাও? সব ধরনের খাবার দিলাম, নানা প্রকারের পানীয় দিলাম, সব আইটেমের নাজ ও নিয়ামত দিলাম, তোমরা আরও কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, আমরা আর কি চাইবো? আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি তো আমাদের চেহারাকে সাদা উজ্জ্বল ফর্সা করেছেন, সুন্দর চমৎকার করেছেন। আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, আমরা আর কি চাই? আল্লাহ তাআলা তখন বলবেন, না, সব পেয়েছো, কিন্তু আসল নিয়ামত এখনো পাও নাই। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তাআলা হিজাব, পর্দাটি সরিয়ে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম, জান্নাতীদের নিকট তখন নূর, আল্লাহর যে আলো তারা দেখবে, আল্লাহকে যে সরাসরি তারা দেখবে, এই নিয়ামতের চেয়ে ইমানদারদের নিকট প্রিয় অন্য কোনো নিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এটি হবে তাদের নিকট সবচেয়ে প্রিয় নিয়ামত। এবং আল্লাহকে তারা কিভাবে দেখবে? দেখতে গিয়ে ধাক্কাধাক্কি হবে না। ভাই একটু সরেন না। বুখারী মুসলিম এসে হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কমারি লাইলাতাল বদরি, আমরা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম পূর্ণিমার চাঁদের রাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পূর্ণিমার চাঁদ, 14 নম্বর যে রাত, এটাকে পূর্ণিমার চাঁদ বলে। চাঁদটি তার পুরা আকৃতি নিয়েছে, সবচেয়ে সুন্দর। ইরশাদ করলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান কামা তারাউনা হাযাল কমারি লা তুদামুনা ফি রু'য়াতিহি সাহাবীরা, এই চাঁদকে তোমরা যেরকম সহজে দেখতে পাচ্ছ, কোনো কষ্ট হচ্ছে না। চাঁদ দেখতে কোনো কষ্ট হয়? বা একটু সরেন না, আমি একটু ভালো করে চাঁদ দেখি, এরকম আমাদের বলতে না। কারণ পুরা দুনিয়াতে যেখানে আপনি আছেন, সেখান থেকে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, আরামে, শান্তিতে আপনি চাঁদ দেখতে পারেন। ঠিক তেমনভাবে ইমানদারেরা যেরকম দুনিয়াতে চাঁদ দেখছে, জান্নাতে তারা তাদের রবকে দেখবে। জান্নাতীদের জন্য সব নিয়ামত পেয়ে যে মহানূর, আলো, যার আলোয় আলোকিত হয়ে তারা আমল করলো, কষ্ট করলো দুনিয়াতে, তার দিদার, তার দর্শন যদি তাদের নসিব না হয়, যেরকম এটা জান্নাতীদের সবচেয়ে বড় কষ্ট হবে, ঠিক তেমনিভাবে উলামায়ে কেরাম বলেন, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সব ধরনের শাস্তি তারা ভোগ করছে, আগুন, সাপ, বিচ্ছু, ফেরেশতাদের কঠিন শাস্তি। ওর মধ্যে যদি আল্লাহ তাআলা তাদের সামনে দেখা দেন, এটি এত বড় নিয়ামত। জান্নাতীরা সব নিয়ামত পেয়ে আল্লাহকে না দেখে যেমন কষ্ট পাবে, জাহান্নামীরা সব কষ্টের মধ্যে আল্লাহকে দেখে ফেললে তারা সব কষ্ট ভুলে যাবে। তাহলে আল্লাহর নূরটা কেমন, সুবহানাল্লাহ। কিন্তু তারা সেটা দেখবে না। এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় মাহরুমি, সবচেয়ে বড় তাদের জন্য বঞ্চনা। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, কাফির মুশরিকরা আল্লাহকে দেখা থেকে তারা মাহরুম হবে। মাহজুবুন, হিজাব থাকবে, পর্দা থাকবে, তারা দেখতে পারবে না। জাহান্নামের যত শাস্তি, এর মধ্যে তাদের এটাই সবচেয়ে বড় শাস্তি, যে তারা তাদের রবকে তারা কখনো দেখতে পারবে না। তাই আল্লাহ তাআলা আলোচ্যাতে বলেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যার জন্য আলো নেই, আল্লাহ যার জন্য আলো ব্যবস্থা করেন না, তার জন্য মূলত কোনো আলোই নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য আলোর ব্যবস্থা করেছেন, কোরআনের ব্যবস্থা, দ্বীনের ব্যবস্থা, এটা হচ্ছে আলো। এই যে কোরআন আমাদের অন্তরে,
ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা এই সূরাত নূর এর দৃষ্টান্ত দিয়েছেন যে এই কোরআন আর আমাদের যে ফিতরাত, সহজাত আমাদের যে স্বভাব, রূহের জগতে আমরা ছিলাম, আমাদেরকে বলা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই। রূহের জগতে আমরা সবাই বলেছি বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই অবশ্যই যে আমরা বলেছি আপনি আমাদের রব, এটা হচ্ছে প্রথম আলো। আলো তখন থেকে জ্বলা শুরু হয়েছে। দুনিয়াতে আসার পর কোরআনের আলো না পেলেও ওই আলোর কারণে মানুষের অন্তরে তাকে বারবার বলে একজন আল্লাহ আছেন, জুলুম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। এটা কোরআন সুন্নাহর আওয়াজ না শুনলেও ওই যে রূহের জগতে আপনি সাক্ষী দিয়ে এসেছেন, হে রব আপনিই আমাদের রব, ওই আলোর কারণে আপনাকে বারবার আপনার বিবেক, আপনার সহজাত সেই প্রবৃত্তি আপনাকে বলতে থাকে এটা সঠিক এটা ভুল, এটা সঠিক এটা ভুল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ নামক আলো আসার আগেই ওই ফিতরত নামক আলো দ্বারা, সহজাত স্বভাব ওই আলো দ্বারা তিনি 17 বছর যখন তার বয়স ছিল, 17 বছর যখন তার বয়স ছিল, তিনি হিলফুল ফুদুল নামক একটা সংগঠন করেছিলেন। তখন কোরআন নামক এই নূর আসে নাই। কোন নূরে? ওই যে আল্লাহ তাআলা ফিতরতের একটু নূর দিয়েছেন। মানুষ তার বিবেক বলে হেলফুল ফুদুল সংগঠন তিনি কেন করেছিলেন? সমাজ থেকে যত অত্যাচার আছে, অনাচার আছে, জুলুম আছে, এটা বন্ধ করার জন্য। তারপর তিনি হীরা গুহায় যেতেন কোরআন নাজিল হওয়ার আগে, চিন্তা করতেন আসমান কে সৃষ্টি করলো? সবাই তো বলে মূর্তি, মূর্তি না, মূর্তি হতে পারে না, এখনও ইকরা নাজিল হয় নাই। কিন্তু তার ভিতরে ওই যে একটা আলো জ্বলছে, ওই আলো বলছে যে অবশ্যই একজন রব আছেন, কিন্তু আলোটা পুরোপুরি জ্বলছে না। এর দৃষ্টান্ত হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাত নূরের মধ্যে বলেছেন একটি বরকতময় জৈতুন গাছের তেলের মতো। সুবহানাল্লাহ। জৈতুন গাছের তেল হচ্ছে সবচেয়ে মুবারক। তাও সাধারণ কোনো জৈতুন গাছের তেল নয়, এমন জৈতুন গাছের অলিভ অয়েল, যেটা এমন একটি জৈতুন গাছ, মুবারক জৈতুন গাছের তেল। জৈতুন গাছ মূলত সকল তেলের মধ্যে এই তেলটা সবচেয়ে ভালো। আবার এই গাছটি হচ্ছে, যে গাছের কথা আল্লাহ তাআলা এখানে দৃষ্টান্ত দিচ্ছেন, এটি হচ্ছে আরও ভালো যে এই গাছটি পুরো দিন সূর্যের রোদ পায়, লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা, শুধু সকালে বা সন্ধ্যায় না, পুরা দিন এই গাছটি সূর্যের রোদ পায়। আর যে গাছ যত বেশি সূর্যের রোদ পায়, এটা তত বেশি ভালো হয়, কোয়ালিটি সম্পন্ন হয়। এমন একটি কোয়ালিটি সম্পন্ন জৈতুন গাছের তেল, যখন এই তেল দ্বারা কোনো একটি চেরাগ, কোনো একটি প্রদীপ জ্বালানো হয়, চেরাগ এবং প্রদীপ জ্বালাতে হলে তেল দিতে হয়। এখানে জৈতুন গাছের নাম্বার 1 আসলি জৈতুন গাছের তেল দেয়া হচ্ছে, কেরোসিনের। এটা কেরোসিন নয়, জৈতুন গাছের 1 নাম্বার, যে গাছটি পুরো দিন সূর্যের রোদ পেয়েছে। আল্লাহ তাআলা বলেন এই গাছের তেল এমন, সে নিজেই যেমন জ্বলতে চাচ্ছে, ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নার, এই তেলটি নিজেই কেমন যেন আলো দিতে চাচ্ছে আগুন না দিলেও। এই তেলটি হচ্ছে ফিতরত, মানুষের সহজাত স্বভাব, নিজে যেন আলো সঠিক পথ দেখাতে চাচ্ছে কিন্তু পারছে না, বারবার বলছে এটা করা যাবে না, এটা করতে হবে। আর আগুনটা হচ্ছে কোরআন সুন্নাহর আলো। সুবহানাল্লাহ। যখন ওই তেলের মধ্যে সাথে আপনি আগুন জ্বালাবেন, তখন এই প্রদীপটি, চেরাগটি আলোকিত হয়। তখন কি হয়? আল্লাহ বলে নূরুন আলা নূর, তখন সোনায় সোহাগা, আলোয় আলোময়, জ্যোতির্ময় হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিকে আপনার ফিতরত আছে, অন্যদিকে কোরআন নামক ওই আগুনের মতো নূর আছে। আবার এই চেরাগটি আল্লাহ বলেন এমন যে এটা হচ্ছে গ্লাসের ভিতরে, এই গ্লাস হচ্ছে কাউকাবিন দুররিয়্যিন, আয-যুজাজাতু কাআন্নাহা কাউকাবুন দুররিয়্যুন, আসমানের উজ্জ্বল একটি নক্ষত্রের মতো। এই গ্লাসটি, এই যে আবরণ, এই গ্লাসটি নিজেই একটি উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাচ্ছে। সুবহানাল্লাহ। লাইট না জ্বালালেও সেই নিজের এক লাইট, কিন্তু আলো দিতে পারছে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার আশপাশের পরিবেশ। আপনি এমন একটি পরিবেশ পাচ্ছেন, কোরআন সুন্নাহর আলোচনা না শুনেও পরিবেশটা আপনাকে ইমানের দিকে, আপনার বাবা মা, বন্ধু বান্ধব, সাথী সঙ্গী সবাই আপনাকে দ্বীনের দিকে আহ্বান করছে। তো একদিকে পরিবেশের আলো, ফিতরতের আলো, এর সাথে যখন সংযুক্ত হয় কোরআনের আলো, তখন নূরুন আলা নূর, সব থেকে আপনি সঠিক পথের হিদায়াত পান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়েছেন তার নূরের। কিন্তু শর্ত হচ্ছে এই নূর পেতে হলে
আপনার পক্ষ থেকে তো কিছু ভূমিকা রাখতে হবে। এই যে আলোটা আল্লাহ বললেন, একটা প্রদীপের সাথে, একটা চেরাগের সাথে যে আল্লাহ দৃষ্টান্ত দিলেন, চেরাগটা তো জ্বালাতে হবে। এই ধরনের একটি চেরাগ নয়, লাইট নয়, 100টা যদি এখানে চেরাগ থাকে, আপনাকে আলো দিতে পারবে না যদি আপনি এই প্রদীপগুলো না জ্বালান। আপনি যদি ওই তেলের মধ্যে আগুনটা যদি আগুন দিয়ে যদি আপনি চেরাগটি না জ্বালান, আল্লাহ বলেন ইয়াকাদু, ওই তেলটি অর্থাৎ ফিতরত আপনাকে সঠিক পথ দেখাতে অনেক কাছাকাছি, কিন্তু পারবে না। যেরকম ওয়াহির আগে মক্কাবাসীকে সঠিক পথ দেখাতে কেউ পারে নাই, যখন ওয়াহি এসেছে তখন তারা সঠিক পথ পেয়েছে। ঠিক তেমনিভাবে শত প্রদীপ চেরাগ যেরকম সঠিক পথ মানুষকে দেখাতে পারে না যতক্ষণ পর্যন্ত ওটাকে না জ্বালানো হয়, ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত কোরআন আপনার নিকট আছে, যতক্ষণ আপনি কোরআনটি ওপেন না করবেন, অক্ষর অক্ষর না শিখবেন, সা তা সাদ কীভাবে উচ্চারণ করে, তারপর কুল এর অর্থ কী, হুয়া এর অর্থ কী, আল্লাহ এর অর্থ কী, আহাদের অর্থ কী, আপনি না শিখবেন, তারপর এর আলোকে আমল না করবেন, ততক্ষণ পর্যন্ত নূর আছে কিন্তু আপনি আলো পাবেন না। যেমন লাইট আছে, প্রদীপ আছে, কিন্তু আপনি আলো পাবেন না যতক্ষণ এটা অন না করবেন, সুইচটি অন না করবেন, আপনি কোরআনটি ওপেন না করবেন, না খুলবেন, না শিখবেন, কোরআন আপনাকে আলো দিবে না। অনুরূপভাবে ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা যাকে আলো দেন না সে তো আলো পাবে না। ওই দৃষ্টান্ত থেকে আমরা এটাও শিখলাম যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন একটি লাইটের সাথে, যে প্রদীপটি হচ্ছে গ্লাসের ভিতর, কাচের ভিতর, কাচের মধ্যে ময়লা হয় না, হয় কি না? এখন ওই যে বললাম জৈতুন গাছের তেল খুব ভালো, নিজে আলো দিতে যাচ্ছে, লাইটটা অনেক ভালো, কিন্তু উপরে এই গ্লাসটি যদি বেশি ময়লা হয়ে যায়, আলো যত পাওয়ারফুল হোক তখন আলোটা কী হয়ে যায়? কমে যায়। ঠিক তেমনিভাবে কোরআনের আলো, আশপাশের আলো, ফিতরতের আলো অনেক ভালো, কিন্তু রাত দিন আপনি এত গুনাহ করছেন, গুনাহের কারণে উপরে আবরণটি ময়লা হয়ে যাচ্ছে, আবরণ হতে হতে আলোটি আপনার অন্তরে ঢুকে না। এজন্য মাহফিলে দেখা যায় জাহান্নামের আলোচনা হয়, অনেকে হাসে, কারণ এই জাহান্নামের কবরের আলোচনা, এটা আলো কিন্তু তার অন্তরে যাচ্ছে না। ওই যে গ্লাসের মতো এত অন্ধকার হয়েছে, আলো সেখানে পৌঁছছে না। এটা আলো, অন্যান্যরা এটা গ্রহণ করছে কিন্তু সেটা গ্রহণ করতে পারছে না, এটা তার কান দিয়ে ঢুকলে আর কান দিয়ে বেরোয় যাচ্ছে। গুনাহ করতে করতে কলবটা ময়লা হয়ে গেছে, ওই কাচের মতো, এখন এটা আবার পরিষ্কার করতে হবে, তখন আপনার আলো দ্বারা আপনি উপকৃত হবেন। পরিষ্কার করা কি? আত্মসমালোচনা করা, আত্মবিচার করা, ইস্তিগফার করা, তাওবাহ করা, তখন এটা আবার পরিষ্কার হয়ে যাবে। এজন্য রাত দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইস্তিগফার করতেন, এবং ইস্তিগফার আলাদা আলাদা ইস্তিগফারও আছে। সকাল সন্ধ্যায় একটি দোয়া বেশি করে পড়তে হয়, সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। লাইটের উপর, প্রদীপের উপর, এই কাচের উপর ময়লা পড়ে গেছে, এই দোয়াটি আপনি পড়লেন, ময়লা পরিষ্কার হয়ে গেছে। সকালে পড়লে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতে চলে যাবেন, আপনি একবার পবিত্র হয়ে গেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন। আর সন্ধ্যায় পড়লেন, সকালে আগে মারা গেছেন, দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবেন। এক একটা বৈঠকে সাহাবীরা বলেন আমরা দেখতাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা বৈঠকে 70 বার 100 বার পর্যন্ত তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন, অথচ তার গুনাহই নেই। আর আমি গুনাহ দ্বারা আমার এই গ্লাসটি এত বেশি ময়লা আবর্জনা দ্বারা নাপাক করে রেখেছি, এই জন্য কোরআনের আলো আমার ভিতরে ঢুকছে না। কোরআনের তালিম আমি শুনি কিন্তু আমি গ্রহণ করতে পারছি না, কেমন জানি। আমি বলি যে ভাই অনেক তো শুনলাম, আপনারা বলেন আমাদের সমাজে তাফসীর মাহফিল কম হয়, কিন্তু ওই এত তাফসীর মাহফিল হচ্ছে, তারপর আলোটা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, মানুষের মধ্যে এটা হচ্ছে না। কারণ এত বেশি গুনাহ হচ্ছে, গুনাহের কারণে ওটা অন্তর পর্যন্ত পৌঁছছে না। এজন্য যাতে করে কোরআন নামক আলো আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে, এজন্য ময়লা আবর্জনা কী করতে হবে? পরিষ্কার করতে হবে। মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তু'রাদুল ফিতানু আলাল কুলুবি আরদাল হাসিরি উদান উদা। মানুষের হৃদয়ে চাটাইয়ের মতো, চাটাই আমরা বিছাই না, চাটাইগুলো আপনারা দেখবেন এভাবে একটা একটা করে এটাকে বানানো হয়। তো মানুষের হৃদয়ে চাটাইয়ের পাতা মতো
একটির পর একটি করে ক্রমান্বয়ে ফিতনা প্রাদুর্ভূত হবে। একটা গুনাহ করে করে কাতরা কাতরা সে আপনার দরিয়া হতে হয়, চাটাই একটাই হয় না, একটার সাথে আরেকটার সাথে ফলে একটা কী হয়ে যায়, চাটাই হয়ে যায়। ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে কোরআনের আলো যে পৌঁছে না, এটা একদিনে নয়। আজকে একটা গুনাহ করলেন, আপনি মনে হয় এটা তো ছোটো গুনাহ, এটা মানে তওবা করা দরকার, এটা আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবেন। কালকে আরেকটা করলেন, ওটাও ছোটো। পরশু আরেকটা করলেন, ছোটো সবসময় ছোটো থাকে না, ছোটো মিলে বড় হয়ে যায়। ফাইয়ু কালবিন উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, যে হৃদয়ে ফিতনা সঞ্চারিত হবে, একবার গুনাহ করবে, ওই গুনাহের কারণে এক গুনাহে আপনার কলবে একটা দাগ পড়ে যায়। যেরকম ওই প্রদীপের ওই কাজটি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, তো এক গুনাহের কারণে একটা দাগ পড়ে গেল, আরেকটা গুনাহ আরেকটা দাগ। আর যদি তওবা করে ফেলেন, ওয়া আইয়ু কালবিন আনকারাহা নুকিতাত ফি নুকতাতুন বাইদা, হয় এই গুনাহ করলো না বা গুনাহ করার পর তওবা করে ফেললো, তখন তার এই হৃদয়টি সাদা দাগ হয়ে যায়, কালো দাগ নয়, এটা পরিষ্কার হয়, সাদা দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াসিরাল কালবু আবয়াদা মিথলাস সাফা, এই ইমানদার ব্যক্তির হৃদয় একসময় মসৃণ পাথরের মতো সুন্দর চমৎকার সাদা হয়ে যায়। লা তাদুররু ফিতনা মা দামাতিস সামাওয়াতুল আরদ, আসমান জমিন যতদিন আছে ততদিন কোনো ফিতনা তার ক্ষতি হয় না, তার অন্তরটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোরআনের যে কোনো আলো সেখানে প্রবেশ করে যায়। আর আরেক ব্যক্তি ওয়াল আখারু আসওয়াদা মুরাব্বাদান কালকুজি মুজাখিয়ান, আরেক ব্যক্তি গুনাহ করতে করতে তার কোরআনের আলো তার অন্তর এজন্য ঢুকে না, কারণ একটা কালো দাগ, দুইটা কালো দাগ, পাঁচটা কালো দাগ, 100টা কালো দাগ করতে করতে তার কলবটি হয়ে গেছে কয়লার মতো। নাউযুবিল্লাহ। কলবটি সাদা ছিল কিন্তু গুনাহ করতে করতে কী হয়ে গেছে, এখন ওই প্রদীপের কাচের মতো, যেটা কভার ছিল গ্লাসের মতো, যেমন উপর হওয়া পাত্রের মতো। একটা পাত্র, একটা ডেস্কি যেটাকে আমরা বলি পাত্র, এটা যদি আপনি উপর করে রাখেন, এর ভিতরে কোনো খাবার ঢুকানো সম্ভব? এটা মূলত বানানোই হয়েছে এটাতে খাবার রান্না করার জন্য। তো এর ভিতরে খাবার রাখতে হলে উপযুক্ত সিস্টেম রাখতে হবে, উল্টায় রাখলে তো সে আর গ্রহণ করতে, আপনার কলব হিদায়াত নূর গ্রহণ করার উপযোগী করে আল্লাহ সৃষ্টি করেছিলেন, কিন্তু গুনাহ করতে করতে এটা ওই উপর হওয়া পাত্রের মতো হয়ে গেল। এখন হেদায়ত সামনে দিয়ে আসে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করে না, যাতে কিছুই ধারণ করার ক্ষমতা থাকে না। লা ইয়ারিফু মারুফান, ভালো কাজকে ভালো হিসাবে জানে না। ওয়ালা ইউনকিরু মুনকারান, মন্দকে মন্দ হিসাবে জানার ক্ষমতাই রাখে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, শুধুমাত্র তাই গ্রহণ করে যা তার মন চায়, কিন্তু কোরআন সুন্নাহর আলো তার অন্তরে আর তখন প্রবেশ করতে পারে না। এভাবে সে গুনাহ করতে করতে, তাওবাহ না করতে করতে তার অন্তরে এক সময় জং লেগে যায়, মরিচা লেগে যায়। এখানে যদি লোহা 1 বছর 2 বছর রাখা হয়, তারপর কি হয়, জং লেগে যায়। তো কলবটি পরিষ্কার ছিল, আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কলবটাকে আলোকিত করার জন্য, কিন্তু গুনাহ করতে করতে এত কালো হয়েছে, আপনি ছেড়েও দিলেন, তাওবা করলেন না, পরিষ্কার করলেন না, এক সময় জং লেগে যায়। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন জং লাগে, এখন মরিচা ধরে দিয়েছে। এজন্য তারা এখন কোনো নূর দ্বারা উপকৃত হয় না। কোরআনটা তার জন্য ছিল, কিন্তু সে আর সে নূর পাচ্ছে না। ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, অতএব নূর হচ্ছে আল্লাহ, এবং ওই আলো নূর দেখাবার জন্য তিনি আমাদেরকে আল কোরআন নাজিল করেছেন। এই কোরআন নামক নূর, কোরআন পুরাটাই নূর, কোরআনের এক একটা সূরা নূর, কোরআনের এক একটা পারা নূর, কোরআনের প্রত্যেকটা শব্দ নূর। সুবহানাল্লাহ। কোরআনের এক একটা সূরা নূর। যেমন সহিহ মুসলিম এসেছে, সাহাবী বলেন, একদিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, বাইনামা জিবরিলুন কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম এসেছে যে একদিন জিবরিল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন। সামিআ নাকিদান মিন ফাওকি, হঠাৎ শুনলেন উপরে একটা বিকট শব্দ। ফারাফা রাসাহু, তিনি মাথা উপরে উঠালেন এবং বললেন, হাদা বাবুন মিনাস সামাই ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লা আল ইয়াউম। এই যে আওয়াজ শুনলেন, এটা আসমানে আজ একটা দরজা খোলা হয়েছে, আজকের আগে কখনো এই দরজা আর খোলা হয় নাই। ফানাজালা মিনহু মালাকুন, ওই দরজা খোলা হলো, সেখান থেকে একজন ফেরেশতা আসলেন। হযরত জিবরিল বলেন, হে নবী, এই যে ফেরেশতা এসেছেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তু ইল্লা আল ইয়াউম, এই যে ফেরেশতা এসেছেন তিনি আজকে এসেছেন, আজকের আগে তিনি কখনো দুনিয়াতে আসেন নাই। তিনি এসেছেন আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য। ওই ফেরেশতা এসে আল্লাহর নবীকে সালাম করলেন, ফাসাল্লামা,
তারপর বললেন আবশির বিনুরাইন, হে নবী, আমি কোনোদিন পৃথিবীতে আসি নাই, আমার জন্য যে দরজা খোলা হয়েছে দরজা কখনো খোলা হয় নাই, স্পেশাল আপনাকে দুইটা নূর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মূল আলোচনা হচ্ছে নূর সম্পর্কে। আমি আপনাকে দুইটা নূর, দুইটা আলো, আবশির বিনুরাইন, দুইটা নূরের সুখবর সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে স্পেশালভাবে আপনার নিকট পাঠিয়েছেন। আমি আগে কখনো আসি নাই, শুধু আপনাকে দুইটা সুসংবাদ দেওয়ার জন্য। উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, এটা আপনাকে হাদিয়া, আপনার আগে কোনো নবীকে, কোনো উম্মতকে এই হাদিয়া দেওয়া হয় নাই। দুইটা নূর, একটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। পুরা কোরআন নূর, বিশেষ করে সূরাতুল ফাতিহা হচ্ছে স্পেশাল নূর, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর আরেকটা হচ্ছে ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, আমানা রাসূল থেকে শেষ দুটি আয়াত। এই দুইটা হাদিয়া উপহার আল্লাহর পক্ষ থেকে। লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা আতিতা, এই অক্ষর অক্ষরে যা পড়বেন আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিবেন। আর আরেকটা নূর হচ্ছে বাইহাকিতে এসেছে, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ পড়বে, এই সূরাতুল কাহফ হচ্ছে এমন নূর, এক জুমার দিন থেকে আরেক জুমার দিন পর্যন্ত এই সূরাতুল কাহফ তার জন্য নূর হবে, তাকে পথ দেখাবে। কাহফবাসী কীরকম সবর করেছেন, সহ্য করেছেন, কোরবানি করেছেন, জালিম শাসকের সামনে সত্য আওয়াজকে তারা, সত্যের আদর্শকে তারা বলেছেন, সত্যের ঝান্ডাকে তারা উত্তোলন করেছেন। এভাবে সত্যবাদী যারা, তাদের জন্য এটা একটা নূর, পথের আলো। এভাবে শুধু সূরাতুল কাহফ এবং ফাতিহা নয়, পুরা কোরআনটাই হচ্ছে আমাদের জন্য নূর, আমাদের জন্য আলো। আর এই আলো থেকে যারা দূরে থাকবে তারা কখনো কোনো আলো পাবে না, বরং তারা অন্ধকার সমূহের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন নামক নূর দ্বারা মুনাওয়ার করুন। কোরআন নামক এই আলো দ্বারা আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে আলোকিত করুন, এবং আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।